পাকিস্তান দাবি করছে তাদের সামরিক অভিযানে 274 জন আফগান সেনা ও তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। একই সঙ্গে 37টি সামরিক চৌকি ধ্বংস এবং 17টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার কথাও জানিয়েছে ইসলামাবাদ। শুক্রবার স্থানীয় সময় বিকেলে রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পাকিস্তানের অন্তর্বাহী জনসংযোগ পরিষদের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, চলমান অভিযানে 4 শতাধিক আফগান সেনা আহত হয়েছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত 115টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, আফগানিস্তানের পাল্টা হামলায় এ পর্যন্ত 12 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি সময়ে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা ও হতাহতের দাবি করছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে গোলাগুলি ও সামরিক তৎপরতা বাড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ শুরু না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। যদিও পাকিস্তান তাদের অভিযানের লক্ষ্য হিসেবে সীমান্ত নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠী দমনকে উল্লেখ করেছে, আফগান পক্ষ এসব দাবি অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপর নজর রাখছে। চলমান সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। সামরিক উত্তেজনা বহাল থাকলে দুই দেশের সম্পর্ক আরও অবনতির আশঙ্কা করছে পর্যবেক্ষকেরা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।